আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আজকে আমাদের দেশের নিয়ে কিছু কথা বলবো। আমি বিগত 1 মাস আগে একটা প্রোগ্রাম করছিলাম। প্রোগ্রামটা হলো আপনার 2024 সনের মুক্তির আন্দোলন নিয়ে কথা, ঠিক আছে। তাই আজকে ওই ব্যাপারেই কিছু কথা বলবো, কারণ আমি ওই সময় একটা কথা বলছিলাম। কথাটা হলো যে ওলি আল্লাহদের মাজারে যাতে ধ্বংস করা না হয়, এই ব্যাপারে, ঠিক আছে। তাই বিগত 1 মাস হয়ে গেছে, এই ব্যাপারেই আমি আলোচনা শুরু করতেছি। জয় হোক বাংলার, জয় হোক বাঙালির, জয় হোক বাঙালির ও রক্তবিন্দু, যারা বাংলাদেশকে ভালোবেসেছে, ভালোবাসে, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি বিগত 1 মাস আগে একটা প্রোগ্রাম করছি। প্রোগ্রামটা হইলো আপনার প্রোগ্রামে অনেক আপনারা আমার প্রোগ্রামটা দেখলে ওই জায়গায় 1 মাস আগে হয়তো লেখা আছে 2024 সনের মুক্তির আন্দোলন, ঠিক আছে। এটা নিয়ে কিছু কথা। তো এটার মধ্যে বলছিলাম যে আপনারা আমার সম্মানিত ছাত্র ভাইদেরকে অনুরোধ করছিলাম যাতে ওলি আল্লাহদের মাজারের উপরে কোনো আক্রমণ না হয়। বিগত 1 মাস পরে বাংলাদেশের মধ্যে প্রচুর হক্কানি ওলি, যারা শতজীবন শাহপরাণ বাবার মাজারে দেখলাম, তারপরে আমাকে ঢাকাতে গোলাপসার মাজারে আক্রমণ করবো, ঠিক আছে। আরও অপরিচিত অনেক মাজারে বাংলাদেশে হয়তো জানি না, হক বাতিল আমার এটাই না, কিন্তু মাজার, ঠিক আছে। এখানে যারা খারাপ, ঠিক আছে, এগোর জন্য তো আর বালার মাজার, হক্কানি অলিদের মাজারের উপরে আক্রমণ করার কোনো যুক্তি হয় না, ঠিক আছে। তাই আমরা যারা বাঙালি, সারা পৃথিবীর মধ্যে যারা অলি আল্লাহদেরকে ভালোবাসি, ঠিক আছে, আমরা সবাই কি কয় আমার কথাগুলা শুনা শেয়ার দিবেন। যারা হয়তো সারা পৃথিবী থেকে যারা বিদেশ প্রবাসে থাকেন তারা তো আর পারবেন না, হয়তো তারাও তাদের আত্মীয় স্বজনকে মানে ফোন করে আগ্রহ করাইবেন। আর যারা দেশে আছেন তারা এই যে জঙ্গি গোষ্ঠী, আমি মনে কিছু নেন না, মানে বিগত প্রধানমন্ত্রী ম্যাডাম শেখ হাসিনা এই জঙ্গি গোষ্ঠীরে অনেক করে দমন করে রাখছিল, ঠিক আছে। জামাত শিবির, তারপর হেফাজতে ইসলাম, আহলে হাদিস, ঠিক আছে, চরমোনাই, এগুলা মুসলমান না। এটি মুসলমানের টুপি দাড়ি পাঞ্জাবি পিন্দা মুসলমানের বেশ ধরা কী কয় ইসলামিক দল নাম দিয়া, ঠিক আছে, যে আমরা মুসলমান, ইসলামিক দল, আমরা ইসলামিক আইনে রাষ্ট্র পরিচালনা করবো, ঠিক আছে। ওরা কোনো মুসলমান না, কোনো হক্কানি অলির দরবারের উপরে আক্রমণ করতে পারে না। হক্কানিকে কোনো মুসলমান, ঠিক আছে, বিনা প্রয়োজনে বাংলাদেশে আইন কানুন আছে, আইন কানুন অনুযায়ী কেস কালেকশন করব। যদি বাতিল হয় কোনো জায়গার মধ্যে ধরা পড়ে, তাইলে সরকারিভাবে এটা বন্ধ করে দেবে, শেষ, ঠিক আছে, যেটা লিগ্যাল ওয়ে, ঠিক আছে। আপনার আমার অধিকার কি আছে বাংলাদেশের মধ্যে না সারা পৃথিবীর মধ্যেই আপনার আমার অধিকার আছে। আমার আপনি শুধু মারবেন, ঠিক আছে। সেরেক খুঁজে, ঠিক আছে, ওই জায়গার মধ্যে পাগলরা হয়তো গাঞ্জা টাঞ্জা খায়, ঠিক আছে। এটা ব্যাপার, ঠিক আছে। শত বছর সারা পৃথিবীর মধ্যে আপনার ঘরের মধ্যে আপনার পোলা মায়া বা আপনার ভাই বোন, আমরা পাড়া প্রতিবেশী বা ইয়া বা কত কিছু খাইতেছে, ঠিক আছে। আপনি বাড়িঘর গিয়ে ভাঙতে পারছেন? বাড়ি তো এই পাগল ওরা মজ্জুব, ঠিক আছে। কেউ আল্লাহর মজ্জুব, কেউ নিজের দুঃখে মজ্জুব, কেউ হয়তো মাথায় শারীরিক অসুস্থতায় মজ্জুব, ঠিক আছে। এ আল্লাহর যে হক্কানি মজ্জুব, ঠিক আছে, আল্লাহর ওলি, ঠিক আছে, তার মাজারের মধ্যে আক্রমণ ভাঙাটা, ঠিক আছে, এটা কোনো সভ্য জাতি না, এটা অসভ্য জঙ্গি গোষ্ঠী, ঠিক আছে। এই যে আমি বাংলাদেশের সমস্ত বাঙালির কাছে অনুরোধ, ঠিক আছে, এই যে আমাগণে বর্তমানে আপনার ইসলামিক কী কয় উপদেষ্টা আছে, ইসলামের উপদেষ্টা চট্টগ্রামের, এই লোক হইল মুনাফেক। আপনারা সবাই প্রতিবাদ তুলবেন এই লোক যাতে অতি দ্রুত এই জায়গার টেনে তারে অপসারণ করা হয়।
সে 3 দিন আগেও সালাফি আহলে হাদিসের যে প্রতিষ্ঠাতা বিশাল বড় এক বিল্ডিং উদ্বোধন করতে গেছে, ঠিক আছে। তো একটা হক্কানি সহি মুসলমান কোনো মুনাফিকের লগে মুনাফিকের প্রতিষ্ঠানে মুনাফিকের লগে উঠা বসা করতে পারে না, ঠিক আছে। তারপরে এই জায়গার মধ্যে ডাক্তার ইউনুস সারা বাংলাদেশের যে ইয়েতেছে মানে দায়িত্ব নিছে, সে কী কয় হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চরমোনাই, ঠিক আছে, এই 5টা-6টা জঙ্গি গোষ্ঠী যেটি আছে একলগে মিল্লা ওরা জুট করতেছে। এই জঙ্গি গোষ্ঠীর লগে একলগে বৈশা, ঠিক আছে, কী কয় মিটিং মিছিল করে। সে যদি হক হইতো, মুসলমান হইতো, ডাক্তার ইউনুস, তাইলে কি করতো? ম্যাডাম শেখ হাসিনা কী কারণে তাদেরকে দূরে রাখছে, কোনো না কোনো কারণবশত তাদেরকে দূরে রাখছে। আজকে দেখেন হেফাজতে ইসলাম যেটি শেখ মুজিবুর রহমান তাদেরকে বৈধতা দেয় নাই সরকারিভাবে, জিয়াউর রহমান তাদেরকে বৈধতা দেয় নাই সরকারিভাবে, এরশাদ সাহেব বৈধতা দেয় নাই তাদেরকে সরকারিভাবে, সাত্তার সাহেব বৈধতা দেয় নাই তাদেরকে সরকারিভাবে। তারপরে 10 বছর ম্যাডাম খালেদা জিয়া ছিল, তিনিও বৈধতা দেয় নাই সরকারিভাবে। 5 বছর ম্যাডাম শেখ হাসিনা ছিল, তিনিও বৈধতা দেয় নাই সরকারিভাবে। লাস্টে দিয়া এই যে শাপলা চত্বরে কিছু হেফাজতের মাইরা শেখ হাসিনা কী করলো, এই তাদেরকে মানে সরকারি বৈধতা দিল, ঠিক আছে। তারা মাদ্রাসা তাদেরকে সার্টিফিকেট দিল, কিন্তু এতদিন পর্যন্ত তারা কিন্তু সরকারি, প্রত্যেকটা সরকারি কি বুঝে নাই তারা হক না বাতিল? শেখ মুজিবুর সাহেব বুঝে নাই, জিয়াউর রহমান বুঝে নাই, এরশাদ সাহেব বুঝে নাই, খালেদা জিয়া 10 বছর বুঝে নাই। কিসের জন্য তাদেরকে বৈধতা দেওয়া হলো না? ম্যাডাম হাসিনা তিনিও কিসের জন্য বৈধতা দেয় নাই আগের 5 বছরে? লাস্টে দিয়া তাদেরকে এই 15 বছরের মধ্যে বৈধতা দিয়ে গেছে। কিসের জন্য দিল? ঠিক আছে। তো এইটি জামাত ইসলামী, ঠিক আছে, এই যে জামাত ইসলামীর আজকে 15 বছর ধরে বা কী করতেছে আমাদের জামাত ইসলামীর মধ্যে ওরা মুসলমান না, ওরা অরিজিনালভাবে জঙ্গি, হেফাজতি জঙ্গি, চরমোনাই জঙ্গি, ঠিক আছে, আহলে হাদিস জঙ্গি। তো এইগুলা এই যে জঙ্গি গোষ্ঠী সব একলগ হইয়া ওরা দেশে শাসনবার দায়িত্ব না পাওয়ার আগেই যদি এইভাবে অলি আল্লাহ কী কয় মাজার ভাঙে, 2 দিন পরে যখন ওরা ক্ষমতা পাইব খানকা ভাঙব, যে নাকি অলি পীরের কাছে বায়াত হইবে হেরে গিয়া মারবে, হের ঘর ভাঙবো, ঠিক আছে, হাত পাও রক কাটিয়ে দিব, ঠিক আছে। জামাত শিবিরের কাম আগেও একই আসিল। তাই আমরা দয়া করে আমার অনুরোধ, যারা অলি আল্লাহ দরবারের মধ্যে আক্রমণ করছে, তাদের মাদ্রাসা, তাদের মসজিদ এক সময় আল্লাহর ঘর ছিল, এটার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। ওখানে মসজিদ আলাদা হয়ে গেছে, ঠিক আছে, কী কয় আহলে হাদিসের মসজিদ আলাদা। তারপরে হেফাজতিরা মুনাফিকি কইরা, ঠিক আছে, আমাকে সাধারণ মানুষের মসজিদের মধ্যে কী কয় ইমামতি কইরা আমাকে বেকুব বানায় পয়সা ইনকাম করে চলতে আছে, ঠিক আছে। জামাত তারা একই অবস্থা, জামাত ইসলামী। এই যে আপনারা একটু চিন্তা করেন, ওরা এখনও ক্ষমতায় পায় নাই, ঠিক আছে। জাস্ট খালি ক্ষমতাওয়ালার লগে এই যে বর্তমানে মানে যে আছে উপদেষ্টা আছে, ইসলামিক উপদেষ্টা, এর লগে একটু ওড়া বসার সম্পর্ক হয়েছে। একটু সম্পর্কে এরা কী করতেছে, শাহপুরান বাবার মাজারের মধ্যে রাত্রে কী করছে, আপনার মারামারি লাগাই দিছে, ঠিক আছে। তো এই যে এগুলা অলিগম মাজারের মধ্যে উশৃঙ্খল করতে আছে, উশৃঙ্খলার চেষ্টা করতে আছে, ভাঙচুর করতে আছে, ঠিক আছে। সারা বাংলাদেশে অনেক মাজারই ভাঙছে, আমি হয়তো যাই না কি হককে বাতিলকে কী আসে বিষয়, কিন্তু মাজার ভাঙতে আছে, ঠিক আছে। আর একটা সাধারণ মানুষের কোনো সময় মাজার হইতার না, তার ভিতরে কিছু না কিছু থাকলেই আল্লাহ তারে সম্মান দেয়, ঠিক আছে। আপনার তো হনি আল্লাহ সম্মান দিব যখন আপনি আল্লাহর কর্ম করবেন। তাই আপনি সারা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের সবাইরই কাছে অনুরোধ, ঠিক আছে, আপনারা সবাই কথাগুলো শেয়ার দিবেন, লাইক দিবেন, এবং সবাই এক ডাকে খারিবেন। একটা অলির মাজারে যদি একটা কণার টুকরা পড়ে, ঠিক আছে, তাইলে কি আহলে হাদিসের এখন থেকে আপনারা সবাই উঠে কোনোভাবেই যাতে জামাত ইসলামী, শিবির, চরমোনাই,
ঠিক আছে আহলে হাদিস এই হেফাজতে ইসলামী এটি একজুট হইয়া কোনোভাবেই যাতে তারা ইলেকশন কইরা সুবিধা করতে না পারে। যদি সুবিধা অবস্থায় আয়ে তাইলে কি মনে করবেন যে যারা অলি ভক্ত, যারা হক সত্য, ঠিক আছে কারবালার ময়দানে যেভাবে হক একবারে এজিদ বাহিনী ধুলিস্যাৎ করে দিছে, আপনাকে ঠিক এভাবে ওরা ধুলিস্যাৎ করে দেব। কেউ ওই বাংলাদেশের মধ্যে অলিগো ব্যাপারে পীরের ব্যাপারে হক কোরআন এবং হাদিস নিয়ে কোনো কথা কইতে পারবো না। অগমন মতো এজিদ বাহিনী মোয়াবিয়ায় মাওলা আলী আলাইহিস সালামে সিফিনের যুদ্ধের পরের তেনে এজিদ বাহিনী নিজের মন মতো মাসলা বানাই লইছে। এই মাসলা আজকে সারা পৃথিবীর মধ্যে চলতেছে। ঠিক তদ্রূপ আপনার যদি এই 5 জোট একলগে হইয়া ওরা কোনোভাবে যদি দেশের মানে দ্বিতীয় বৃহৎ দল হয়, তাইলেও মনে করবেন যে আপনি ঘরের ভিতরে শান্তিতে ঘুমাইতে পারবেন না, যারা হক্কানি অলি এবং অলিগো ভক্ত। ঠিক আছে, দয়া কইরা সবাই আপনারা যদি মুসলমান হন, ঠিক আছে, যদি হক অলিগো ভালোবাসেন, তাইলে কি সবাই যেভাবে ছাত্ররা কইছে আমরা ছাত্র আন্দোলন কইরা, ঠিক আছে, আমরা কি কয় নিরপেক্ষ বাংলাদেশ বানামু বা এই দেশে সবাই কথা কইতে পারবো। এখন দেখি ম্যাডাম হাসিনার সময় তো একদল অত্যাচারী আসছিল, হেরা চুরি বাটপাটি করছে, এই জন্য ম্যাডাম হাসিনার হয়তো দোষ। এখন দেখি হ্যাঁ করতে বেশি হেরা মাস্টাররা স্কুলে আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে, যে গো পায়ের ধুলার জন্য একটা ছাত্রের আশীর্বাদ কি একটা মাস্টার, যদি মাস্টার অপরাধ করে তাইলে ছাত্রর গার্জেনে এটা নিয়ে প্রটাশ করতে পারে। ঠিক আছে, আজকে ছাত্ররা মাস্টারগো মানে জোর করে এটাই না জায়গার থেকে চেয়ারের থেকে সরাইতেছে, ডাক্তারগো জোর করে এটাই না সরাইতেছে। ঠিক আছে, সরকারি বড় বড় কর্ম যারা আছে হ্যাঁ গো জোর করে এটাই না সরাইতেছে। এদিকে দেশের অধপতন আল্লাহর তরফ থেকে এক সময় দেশে ধ্বংস হইব, দুর্ভিক্ষ শুরু হইব। আপনারা বাংলাদেশে সবাই যে জানতে পারেন, মোবাইলে হোক রাস্তার নামে হোক, ঠিক আছে, যেমনি পারেন, ঠিক আছে, সবাই একজুট হইবেন যাতে এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সবাই দাঁড়ান। এবং বর্তমানে যে ইসলামিক মানে কী কয় উপদেষ্টা আছে, এই মুনাফেকরে ইন্টারনেট দ্রুত অপসারণ করতে মানে সরাইতে হইব, অপসারণ করতে হইব। ঠিক আছে, এই মুনাফেক যাতে এই জায়গার মধ্যে না থাকে। একটা মুনাফেক, একটা অরিজিনাল খাঁটি মুসলমান কোনো সময়ই মুনাফেক্য প্রতিষ্ঠানে করতে যাইব না, প্রদর্শন করতে যাইব না, দেখতে যাইব না, সহজ কথায়। ঠিক আছে, দেখতে যাইব না, এটা নিয়ে তাদের সাথে ভালো সম্পর্ক রাখবো না। আজকে এই যে মুনাফেক ইসলামিক উপদেষ্টা, সে একজন বড় কাট্টা মুনাফেক, তারে দ্রুত সরাইতে হইব। আপনারা সবাই যে জানতে পারেন দ্রুত তারে সরানোর জন্য করবেন, কি কয় ডাক দিবেন যে দ্রুত তারে সরাও। এবং যেই ছাত্ররা আমাকে সাধারণ জনগণরে বোকা বানাইছে, যেই ছাত্ররা আমাকে সাধারণ জনগণের মনের সরলতা নিয়ে আমাকে সিনিমিনি খেলছে, আজকে তারা কি করতেছে, তারা দেশ সুন্দর না কইরা, সমাজ সুন্দর না কইরা, ঠিক আছে, তারা নিজের পকেট গুছানোর লেগে তারা ব্যস্ত হয়ে গেছে। তারা যদি আমার ওই গ্যাসের প্রোগ্রামটা আমি বলছিলাম যে তারা সারা বাংলাদেশের মধ্যে সব গ্রাম, উপগ্রাম, জেলা, ঠিক আছে, সব জায়গার মধ্যে ছাত্র কমিটি সংগঠন করুক। এই সংগঠন দিয়ে তারা দেশ কি তাদের নিজের আয়ত্তে রাখুক। রাজনীতি যারা করতেছে ছেড়ে দিক, যারা পলিটিক্স দেশ চালাইব, যারা নেতা হেগো ছেড়ে দিক। আমরা ছাত্র জায়গার মধ্যে থাকিয়া আমাগো দেখতেও সমাজে কোন জায়গার মধ্যে অপক্রম চলতেছে, কোন জায়গার মধ্যে ব্যভিচার চলতেছে, কোন জায়গার মধ্যে লুটতরাজ চলতেছে, কোন জায়গার মধ্যে, ঠিক আছে, এই খারাপ কাম চলতেছে, এইগুলা আমাগো প্রত্যেকটা ছাত্র কমিটির থেকে দেখে এইগুলা আমরা কী করবো, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী হেগো দিয়া দমন করবো। আস্তে আস্তে মানুষের মেন্টালিটি চেঞ্জ করবো। ঠিক আছে, এই কমিটি যদি করতো তাইলে ছাত্ররা ইজ্জত পাইতো, সম্মান পাইতো, তাদেরকে মানুষ সম্মান দিত। আজকে দেখেন 1 মাস হয় নাই
এই শাহপরান বাবার মাজারের মধ্যে বিশাল বড় মারামারি হয়ে গেছে, ঠিক আছে, 5-6 ঘন্টা মারামারি। এই ধরনের আরও অনেক প্রত্যেকটা অলির দরবারেই হয়তো, ঠিক আছে, ওখানে এরা প্রত্যেকটা অলির দরবার ভয় পাইতেছে কিসের জন্য? আমার এলাকার মধ্যে আজকে দেখলাম একটা ফেসবুকের মধ্যে কোন জায়গার মধ্যে খুব সুন্দর হইব অলির মাজারটা, আল্লাহু আকবার, ঠিক আছে, আল্লাহ সবাইরই কী কয় জ্ঞান বুঝ দেখ, ঠিক আছে, দোয়া করি। ওই মাজারটা বোলডোজার লেগে গেছে, ভাঙতাছে, এত সুন্দর করে গম্বুজটা বানাইছে, ঠিক আছে, আমি চিনি না, ঠিক আছে, আল্লাহ সবাইরই এই দেখ জ্ঞান দেখ। দেখেন, যেই হাদিসটা লইয়া ওরা যদি অরিজিনালভাবে মুসলমান হইতো আর শিক্ষা থাকতো ওর মধ্যে, তাইলে ওরা এই কাম করতো না। যে হাদিসটা লইয়া আল্লাহর অলির মাজার ভাঙতে, যে হাদিসটা কি যখন মক্কা বিজয় হইল, যখন মক্কা কাবার ভিতরে থেকে 300 মূর্তি ভাঙ্গা ফেলাইল, ইহুদিগ বড় বড় কব্বর আসিল। ইহুদিগ কব্বর কি বড় বড়, 1তলা 2তলা পর্যন্ত বড় বড় কব্বর আসিল, ঠিক আছে, ছবি দিয়া নাম লেখা ইহুদি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, আলী যত বড় উঁচু কবর আছে সব ভাঙ্গা ফেলাও, ঠিক আছে। তখন মাওলা আলী আল্লাহ সাল্লাম কী করছে, সব কবর ভাঙ্গা নিচা করে লাইছে। অলি গো কবর ভাঙতে কইছে, এই ইহুদি গো কবর ভাঙতে কইছে। তো ইহুদি গো কবর ভাঙতে কইছে যে জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে এরা অলি গো কবর ভাঙা ধরছে। একটা অলির সম্মান দেখেন, আজকে যারা দেখবেন জামাত ইসলাম কোন, হেফাজত ইসলাম কোন, চরমোনাই কোন বা আহলে হাদিস কোন, ওর বাবার যে আজকে এটা করতেছে, নেতৃত্ব দিতেছে বা করতেছে, ওর বাবায়, ওর দাদায়, ওর বড় বাবায়, ওরা গিয়া বাজারে পচা মাছ খুঁজছে, বালা মাছ কোনো সময় খুঁজে নাই, ঠিক আছে। এই জন্য অলিগো মাজারের তেনে ভালো জ্ঞান ওরা পায় না। ওরা যদি অরিজিনালভাবেই মুসলমান ধর্ম কোরআন হাদিস খুঁজছো, ঠিক আছে, তাইলে ওরা এটা বুঝতো যে হাদিসটা কি ইহুদিগো কব্বর ভাঙনে লেগে কইছে, অলিগো কব্বর, অলিগো মাজার না, অলিগো মাজার ভাঙ্গা, অলিগো মাজারের কথা কোরআনের মধ্যে আল্লাহ 2 জায়গার মধ্যে কি কইছে, অলি মাজারের যে মুমেন গো কি হয়, রওজা হয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে, মুমেন গো রওজা হয় কেছে, ঠিক আছে, সাধারণ মানুষের কব্বর হয়। তো এটা কি, যে একটা আল্লাহর অলি, সে আল্লাহ মজ্জুব হোক, ঠিক আছে, যেমন ওয়েসকর্ণী রাদি আল্লাহ তাআলা আনহু, ঠিক আছে, উস্কুজা কী কয় নাম জানি কী কয়, আরে খিজির আলাইহিস সালাম, ঠিক আছে, হ্যাঁ এক ধরনের মজ্জুব, বিয়া শাদি করে নাই, কোনো কিছু করে নাই, ঠিক আছে, হ্যাঁ আল্লাহর দেনে আল্লাহর এলেম লইয়া হের কামে চালাই দিতেছে। ঠিক তদ্রূপ পৃথিবীর মধ্যে আল্লাহ এই ধরনের অনেক হাজার হাজার কোটি কোটি আল্লাহর ওলি বানাইছে, যারা মানুষরে উপকার করে গেছে, ঠিক আছে, ধর্ম প্রচার করে গেছে। আজকে দেখেন শাহজালাল বাবা ইয়ামনি সিলেট আইছে, এই গৌর গোবিন্দ্রর লগে যুদ্ধ করছে, যুদ্ধ কইরা কি করছে, ইসলাম ধর্ম প্রচার কইরা আমাকে মুসলমান বানাচ্ছে। আজকা যারা নাকি এই শাহজালাল বাবা, শাহপরান বাবা, 365 হক্কানি ওলি, ঠিক আছে, শাহ আলী বগদাদি, খুলনা, বাগেরহাট, তারপরে রাজশাহী, তারপরে বিভিন্ন জায়গার মধ্যে 365 ওলি গুইরা গুইরা হেরা আছে। হ্যাগো মাজারগুলোর মধ্যে আক্রমণ করে, হেরা কি তোর বাপদাদা যারা নাকি পচা মাছ কিনতো, ঠিক আছে, এই পচা মাছের তেনে তো মানুষ করতে চেষ্টা করছিল, কিন্তু তোরা সেই পচা মাছের অহনো তোরা হে গিয়া ও তজ্ঞ যে পচা মাছের অভ্যাস হয়ে গেছে, এনতেনে সরতারস না, ঠিক আছে, গিয়া গুইরা গুইরে পচা মাছ খুঁজস বাজারের মধ্যে। যদি বালা মাছ খুঁজ দিই, তোর বাপদাদা বংশের মধ্যে থাক। ইউরোপের মধ্যে বুঝস কি, ইউরোপের মধ্যে কী কয় আমেরিকা বা জাপান, এরা পুলিশ, র্যাব বা বড় বড় পুলিশে চাকরি দিতে কয়জন দেয়, বাবারে দেয়, দাদারে দেয়, বড় 3 জনের মধ্যে দেহে এই জায়গার মধ্যে এই বংশের মধ্যে কোনো দোষ খারাপ কাম করছেনি, তারা অপরাধানি। যদি অপরাধী হয় তাদেরকে মানে প্রশাসনিক কোনো চাকরিতে দেয় না। কিসের জন্য? কারণ রক্ত বালানা, ঠিক আছে। তোরা যারা জামাত ইসলামী করস, আহলে হাদিস করস, কী কয় হেফাজত ইসলাম করস, চরমোনাই করস, তো রক্ত বালানা, তো রক্ত বালনা দেখে কি তোর আজকা আল্লাহর অলি গো মাজারের মধ্যে গিয়া আক্রমণ করছো। সে যে আমি যদি বন্ড হয় বিচার করবো আল্লাহ, তোর সমস্যা কি? তুই যে বন্ডামানি করে রাজনীতির নাম দিছস রাজনীতি, ঠিক আছে, তুই তো মুসলমান না। তোরা তো জামাত ইসলাম, আহলে হাদিস, হেফাজত ইসলাম, চরমোনাই মুসলমান না।
আমার ফেসবুকের মধ্যে শত শত প্রমাণ আছে, দলিল আছে, আমি চ্যালেঞ্জ করতেছি ওগুলোকে, এবং চ্যালেঞ্জে বউ নাইলে আমি যেই কোনো সময় ওগো প্রস্তুত, ঠিক আছে, যেই কোনো ওরা মুসলমান না, আমি ওগুলোকে যেই কোনো সময় চ্যালেঞ্জে আছি, ঠিক আছে, যদি কি আমার লোক চ্যালেঞ্জ করতে পারে চায় আমার লোক আইতারেন, আমি চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জের ওগো যেই কোনো সময় ধরাই দেবো। আমি ধরে মিজানুর রহমান আজহারি, ডক্টর জাকির, ঠিক আছে, ওই আব্দুর রাজ্জাক, দেলাওয়ার হোসেন সাইদি, এটি আমার ফেসবুকে গেলাম যে কোরআনের কে অস্বীকার করছে, আমি কোরআন দাগো প্রমাণদা দিছি, ওরা যে কাফের, ওরা যে কাফের, আমি কোরআন দা প্রমাণদা দিছি, ঠিক আছে। তো ওরা কাফের হইয়া কীভাবে আপনার দেখেন, আমি ছাত্র, স্কুল, কলেজ, ভার্সিটি সমস্ত ছাত্র ভাইগো কাছে অনুরোধ, সমস্ত ছাত্র ভাইরা যাতে শিবিরের গোলাম না হয়। আজকা যারা 6 জন, 6 জন, 7 জন, 10 জন, ঠিক আছে, আমরা ওই 1 মাস আগে এরা কী করছে, নেতৃত্ব দিয়া দেশে রেখি স্বৈরাচারের মানে এক জুলুমবাজের হাত থেকে মুক্ত করছে, ঠিক আছে, দেশ কিন্তু স্বাধীন হয় নাই, মুক্ত করছে। তাদের মধ্যে গিয়ে দেনগা অনেকে জামাত করে, শিবির করে, আহলে হাদিস করে, চরমনাই করে, কেউ না কোনো দলের লগে জড়িত আছে, ঠিক আছে। তাইলে তারা কি নিরপেক্ষ না? তারা নিরপেক্ষ না। এই জায়গার মধ্যে যেন পাইবেন এই যে নেতৃত্ব দিচ্ছে, এডিরে দইরা জামা কাপড় খুইল লাগে এডিরে পিটাইবেন, তাইলে কি ওই লগের গিলিয়ে এই জঙ্গি গোষ্ঠীরা কি করব, জঙ্গি গোষ্ঠীরা শিক্ষা পাইব যে না আমাকে ওস্তাদ রেমাইট ধরছে, আমাকে তো কোনো বেলই নাই। এতদিন ম্যাডাম হাসিনা থাকার সময় কিন্তু কোনো কেউ কথা কই না, চুপ, কোনো জঙ্গি গোষ্ঠী কোনো কথা কয় নাই বাংলাদেশের মধ্যে। এটি সব জঙ্গি গোষ্ঠী, মুসলমান না, মানুষের ইমান চুরি করে, টাকা চুরি করে, সমস্যা নাই, সম্পদ চুরি করে সমস্যা নাই, জামা চুরি করে সমস্যা নাই, কিন্তু ইমান যদি চুরি করে সমস্যা। আপনি মইরা গেলে কব্বরের মধ্যে আপনার হারা জীবন কি কষ্ট করতে হইব, জাহান্নামে থাকতে হইব, দুজকে জ্বলতে হইব। আপনার কাছে সবার কাছে অনুরোধ, আপনারা আমার কথাগুলা সবাই শেয়ার দিবেন, ঠিক আছে, সবাই, ঠিক আছে, মুসাল্লি নামবেন, সবার হাতে যাতে মোমবাতি থাকে, অলিগ বিপক্ষে যারা কথা কয় তাদের মুর্শিদ মাদ্রাসা আজকের থেকে তাদের দল সব বন্ধ। ম্যাডাম হাসিনা যেভাবে এটিরে বন্ধ করে থুয়ে গেছে, বর্তমান যারা আছে তারাও যাতে এই জঙ্গি গোষ্ঠী বন্ধ করে। বাংলাদেশের মধ্যে 18 কোটি লোক থাকলে 15 কোটি লোক অলি আল্লাহর ভক্ত, 15 কোটি না হলেও 12 কোটি লোক অলি আল্লাহর ভক্ত। আপনারা সবাই 12 কোটি লোক ওই দিন 1 মাস আগে যেভাবে স্বৈরাচার প্রথম করার জন্য রাস্তায় নামছেন, ঠিক এইভাবেই আপনারা সবাই রাস্তায় নামবেন। এটি আপনার কাছে আশা, অলিগ যাতে কোনো অসম্মান না হয়, অলিগ দরবারে যাতে একটা ফুলের পরিবর্তে একটা কণার টুকরা না পড়ে, এটি আপনার কাছে অনুরোধ আল্লাহর হস্তে। আমি আপনার মতো সাধারণ মানুষ, আমি বাঙালি, আমি অলি ভক্ত, ঠিক আছে, আমি অলির সম্মান করি, অলিগ ভক্ত, যারা আমাগো জান দিছে, যারা আমাগো সম্মান দিছে, যারা আমাগো ইমান দিছে, তাদেরকে ভালোবাসি, তাদের গোলামি করি। এই দৃষ্টিতে আমি আজকের প্রোগ্রামটা কইরা আপনাকে করলাম, শেয়ার আমার ফেসবুকে ছাড়লাম। আপনারা সবাই এক ডাকে, সবাই, আমার কথা হইল বাঙালি যে অলি ভক্ত, যে অলিরে ভালোবাসে, আমার কথা কে কোন অলি কী করলো না করলো আমার এটা দেখার দরকার না, ঠিক আছে। যদি সে হক্কানি অলি হয়, ঠিক আছে, আল্লাহ তার উপরে রাজি, তারা আল্লাহর উপরে রাজি, এই জন্য তারা শত শত মানুষের উপকার করতে পারে, তাদের দরবারে গিয়ে শত শত মানুষ উপকার পায়, ঠিক আছে। এই জন্য যে জানতে পারেন, ফেসবুক হোক বাস্তবে হোক, ঠিক আছে, আপনারা সুর তোলেন এই বর্তমানে যে ইসলামিক উপদেষ্টা আছে তার পদত্যাগের, এবং তাদের সাথে যারা আপনারা খবর নেবেন, যারা জামাত শিবিরের সাথে যোগ আছে, তাদেরকে অপারেশন করতে হইব, ইন্টারনেট সরাইতে হইব। এই যে 15, 16, 20 জন সদস্য যারা আছে বর্তমানে দেশ চালানোর জন্য দায়িত্ব নিছে, তাদের খোঁজ নিয়ে তাদের কিন্তু সরাইতে হইব, নাইলে বাংলাদেশে একটা হক্কানি সহি মুসলমান মুখ ফুটা কথা কইতে পারবো না, ঠিক আছে। জয় বাংলা, জয় বাঙালির, জয় বাংলার রক্তবিন্দুর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।